হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। ওকে, প্রত্যেকে জয়েন করে যাও। গুড আফটারনুন সবাইকে। দেখো, আমাদের যে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি আর ডিকে টার্গেট করে আমরা যে প্রত্যেক দিন ক্লাস করছি, আগে আমরা যে ক্লাসটাকে সন্ধে 7টার সময় করতাম, ওকে, সেই ক্লাসটাকেই আমরা এখন 12টার সময় করছি। ওকে, প্রত্যেক দিন থাকবে। আমাদের ক্লাসের রুটিনটা একটু টাইমটা চেঞ্জ হয়েছে। তো আগের দিন আমরা সেট নাম্বার 1 করেছি, মানে আমাদের এই নতুন শিডিউল হিসাবে, যেখানে আমরা ম্যাথ আর রিজনিং একসাথে কমপ্লিট করেছি। যারা অনেকেই দেখেছো, যারা এখনও দেখোনি দেখে নেবে অবশ্যই করে। ওকে, তো আজকে আমরা সেট নাম্বার 2 ডিসকাস করব। আরেকটা জিনিস তোমাদের আমি বলে রাখি, অনেক বিগিনার্স ছেলে মেয়ে আছো যারা এখনও আমাদের সিআরপি একাডেমি যে ব্যাচে জয়েন করোনি, যেখানে আমরা প্রত্যেকটা সাবজেক্ট কমপ্লিট করাচ্ছি, সেটা জিকে হোক, ম্যাথ, রিজনিং, ইংলিশ, আলাদা আলাদা টিচার তোমাদের করাচ্ছে। এটার কোর্স ফি তোমাদের রাখা হয়েছে 549, জাস্ট ওয়ান টাইম পেমেন্ট, একবার পে করলেই ব্যাচটা অ্যাভেল হয়ে যাবে। আর বিগিনার্স যে সমস্ত ছেলেমেয়ে আছে তাদের একটা সমস্যা হচ্ছে যে কি পড়বে বা কি পড়তে হবে না, এই জিনিসপত্র তারা জানে না। এবার এই কম সময়ের মধ্যে তোমরা কোথাও অফলাইনেও কমপ্লিট করতে পারবে না, কারণ তোমাদের হাতে বেশি সময় নেই। এবার তার জন্য তোমাকে কোনো না কোনো অনলাইনের সাহায্য নিতেই হবে। সেটা তোমাকে সিআরপি একাডেমিতেই যে ভর্তি হতে হবে এমনটা নয়। তুমি চাইলে যে কোনো, আমি আমার নিজের পয়েন্ট অফ ভিউ থেকে বলছি যে তোমার আগে ফাউন্ডেশনটা ক্লিয়ার করো। এই মিক্স কোশ্চেনগুলোতে হেল্প হবে, কিন্তু তোমার যখন বেসিক জায়গাগুলো যখন ঠিকঠাক থাকবে না, তখন ঠিকঠাক হবে। আমাদের অনেক বহুত পুরনো স্টুডেন্ট আছো যারা চাইলে জয়েন করতে পারো, নাও করতে পারো, অসুবিধা নেই। তোমাদের এই ক্লাসগুলো বা অদার্স আমাদের যে সমস্ত ইংলিশ জিকে যাই ক্লাস চলছে, সেগুলোর মাধ্যমে তোমাদের কমপ্লিট হয়ে যাবে, কারণ তোমরা অনেক দিন থেকেই পড়াশুনো করছো। এটা 23 তারিখ থেকে তোমাদের স্টার্ট হবে, মানে আজকে থেকে বলতে পারো। যারা এখনও জয়েন করনি অবশ্যই জয়েন করে নেবে। এই নাম্বারটায় কন্ট্যাক্ট করে নিও, 9647553612, এই নাম্বারটায় তোমরা কন্ট্যাক্ট করে নিও। তো চলো স্টার্ট করা যাক আজকে আমাদের ফার্স্ট কোশ্চেন থেকে। কি বলেছে 1 নম্বর কোশ্চেন। ক্লাসের টাইমিং কিন্তু আমাদের চেঞ্জ হয়েছে, বারবার বলছি। আর এই যে 12টার সময় আমি ক্লাস তোমাদের প্রোভাইড করছি, এই টাইমটায় আমি তোমাদের রেকর্ডেড ক্লাস দিচ্ছি। একটু মাথায় রেখো, কি ক্লাস? রেকর্ডেড। তাহলে তোমরা যখন খুশি, তোমার যখন ইচ্ছে তখন দেখতে পারো। তোমাকে এই 12টার সময়ই দেখতে হবে এমনটা নয়। তুমি চাইলে রাতে দেখতে পারো, তুমি চাইলে দিনে দেখতে পারো, তুমি চাইলে ভোরে দেখতে পারো, কোনো যায় আসে না, কিন্তু কমপ্লিট করে নেবে দিনেরটা দিনের। ওকে, চলো কি বলেছে। অনিল সুমিতের চেয়ে 3 গুণ দ্রুত কাজ করে। তাহলে অনিল যেটা সুমিতের চেয়ে, তার মানে সুমিত যদি 1 হয়, তার থেকে 3 গুণ মানে এটা 3 হয়ে যাবে। দ্রুত কাজ করা মানে এটা এফিসিয়েন্সিকে বোঝাচ্ছে। অনিল কার থেকে? সুমিতের চেয়ে, তাই সুমিত 1 হলে এটা 3 হবে। এবার বলছে সুমিত যদি স্বাধীনভাবে 12 দিনের মধ্যে একটি কাজ করে, তাহলে অনিল এবং সুমিত একসঙ্গে শেষ করতে পারে এমন দিন সংখ্যা, মানে টাইম বের করতে বলেছে। তো এখান থেকে তুমি ইজিভাবেই করতে পারবে, এটাকে চাপ নিতে হবে না। সুমিত যদি স্বাধীনভাবে 12 দিনের মধ্যে একটি কাজ করে, মানে সুমিতের কথা বলছে। সুমিত 12 দিনে করছে। দেখো, সুমিত একদিনে, যে এফিসিয়েন্সিকে বোঝায় একদিনে কতটা কাজ করতে পারে, 1 কাজ। তাহলে একদিনে যদি 1 কাজ করে, তাহলে 12 দিনে কত কাজ করবে? 12 গুণ করে দাও, 12 কাজ করেছে। এইটাই টোটাল ওয়ার্ক, কারণ এই কাজটাই সুমিত শেষ করেছে। এবার কোশ্চেনে চলে এসছে কি বলেছে, যে অনিল আর সুমিত একসাথে করবে, মানে দুজন মিলে যখন কাজ করবে, 3 আর 1 যুক্ত হয়ে যাবে, কত হবে? 4। তখন 4 দিয়ে এটাকে ভাগ করে দাও, 4 দিয়ে এটাকে কাটলে 3 বারে, তাহলে অ্যান্সার হয়ে যাবে তোমার 3। অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার, যে এমন দিন সংখ্যা বের করতে বলেছে, মানে ডে বের করতে বলেছে। তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান বি। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে। ক্লিয়ার? আশা করি বোঝা গেছে। আরেকবার বলে দিই, কারণ বেসিক অনেক ছেলেমেয়েরা থাকো, আমরা নর্মালি এফিসিয়েন্সির সাথে ডে বা টাইম গুণ করলে চলে আসে টোটাল ওয়ার্ক। তাহলে এখানে কোশ্চেনে বলেছে না, অনিল সুমিতের চেয়ে 3 গুণ দ্রুত। দেখো, সুমিত যদি 1 হয়, তাহলে অনিল তো বেশি হবে না, অনিল সুমিতের চেয়ে 3 গুণ দ্রুত কাজ করে, তার মানে কি 1 হলে এটা 3 হবে। তাহলে এখানে কোশ্চেনে বলেছে সুমিত স্বাধীনভাবে, মানে একা 12 দিনে করছে, তার জন্য একদিনে সুমিত 1 কাজ করে, 12 দিনে 12 কাজ। এই কাজটা দুজন মিলে করবে, 3 1 মিলে 4, 4 দিয়ে ভাগ করলে 3 আসবে, ব্যাস এটুক। কারণ টোটাল ওয়ার্ককে আমরা যদি এফিসিয়েন্সি দিয়ে ভাগ করি, আমরা দিন পেয়ে যাই, সেটাকেই আমরা ভাগ করেছি ওর জন্য। নাম্বার সেকেন্ডেরটা সলভ করো। সলভ করো নাম্বার সেকেন্ডেরটা। বলেছে বৈশালী বলেছে 1260 টাকা দিয়ে একটি বাসের টিকিট বুক করেছে। ঠিক আছে, অসুবিধা নেই। তার অসুস্থতার কারণে তিনি টিকিটটা ক্যান্সেল করেছে। এই প্রক্রিয়ায় তাকে 945 টাকা ফেরত দিয়েছে।
সে কতটা ক্ষতির সম্মুখীন হয়েছে, মানে কতটা অ্যাকচুয়ালি তার লস হলো অ্যাকচুয়ালি সেটা বোঝাচ্ছে। দেখো 1260 যদি থাকে না, তাহলে 1260 টাকা দিয়ে সে কিনেছে, কিন্তু সে পেয়েছে কত 945। তো মাইনাস করে দেখো যে কতটা সে লস করলো। তো এখান থেকে দেখো এটা 5 হয়ে যাচ্ছে, এটা হচ্ছে তোমার 5, 5 থেকে এটা 1 হচ্ছে, এটা 3, 315 টাকার তার লস হয়েছে। ঠিক আছে, 1260 থেকে যদি তুমি 945 বাদ দাও তাহলে 315 টাকা লস হচ্ছে। এই যে 315 টাকার যে লসটা হচ্ছে না, এটা কার উপরে? 315 টাকার যে লস হচ্ছে এটা হচ্ছে 1260-এর উপরে। কত? 1260-এর উপরে। তাহলে শতকরায় কত হয়ে যাবে? জাস্ট এইটুক তোমাকে ক্যালকুলেট করতে হবে। দেখো কি হবে, এখান থেকে এই 0 কেটে দাও। এটাকে নর্মালি যদি দেখো কতবারে কাটতে পারে, ছোট ছোট করে কাটতে পারো, অসুবিধা নেই, কারণ নর্মাল জায়গাতেই চলে আসবে এটাকে। ঠিক আছে, 2 দিয়ে কেটে দাও, 2 দিয়ে কাটলে 6, এটা 3, 63, আর এটাকে 2 দিয়ে কাটলে 5, 63। এটা দেখো মনে হয় 5 বারে ডাইরেক্ট যাবে। ঠিক আছে, 63 গুণ 5 করলে 315 হয় ডাইরেক্ট। এটা 5 টাইমস কাটছে, তাহলে 5 গুণ 5 25, তাহলে অপশান সি হয়ে যাবে রাইট আনসার। এইটুক নিয়ে কারোর কিছু ডাউট থাকার কথা নয়। ওকে, কারণ এইটা একটা বেসিক কোশ্চেন, এইটাকে এইভাবে ট্যাকেল করলে তোমাদের ইজি হয়ে যাবে, প্রবলেম হবে না। চলো নেক্সট কোশ্চেন কি বলেছে, নাম্বার 3-এর কোশ্চেনটা বলেছে 3টে সংখ্যার অনুপাত আছে এইটা, তাদের গসাগু দেওয়া আছে এটা, তাহলে ওই সংখ্যার যোগফল কত, মানে যোগ করলে অ্যাকচুয়ালি কত হবে যে নাম্বারগুলো রিয়েলি। দেখো যে কোনো নাম্বার ভালো করে বুঝে নাও। ধরো একটু ছোট্ট একটা এক্সাম্পল দিই, ধরো 2 আছে, আর একটা ধরো 12 আছে, আর একটা ধরো 18 আছে। ঠিক আছে, এই 3টে সংখ্যা আছে, তুমি যদি এদের এইচসিএফ বের করো কত হবে বলো তো? এদের এইচসিএফ দেখো সবার মধ্যে 2 কমন আছে, 2 বের করে নিলে এটা থাকবে 1, যেরকম ছোটোবেলায় করতে না, 2 বের করে নিলে এখানে থাকবে 1, এটা থাকবে 6, এটা থাকবে 9, তাহলে এইটাকেই কমন সবার মধ্যে, এটাই এইচসিএফ। তো অ্যাকচুয়ালি এই নাম্বারগুলোকে আমি যদি রেশিওতে দেখাই 2, 12, 18, তাহলে 2 কেটে যাবে, এটা 1 হবে, এটা 6 হয়ে যাবে, এটা 9 হয়ে যাবে। তাহলে এইটা তাদের রেশিও এই নাম্বারগুলোর 1, 6, 9। এবার যেটা সংখ্যাটার অনুপাত হয় সেই অনুপাত থেকে অ্যাকচুয়ালি আমরা এইচসিএফটাকেই আউট করে দিই। সেই এইচসিএফটাকে যখন আবার আমরা গুণ করব তখন দেখো 2 অক্ষে 2, এটা 12, এটা 18, এই রিয়েল নাম্বারগুলোকে, মেন নাম্বারগুলোকে আবার রিটার্ন পাবো। তো আমি এটাই বোঝাতে চাইছি যে তোমাকে এই যে 3টে সংখ্যার অনুপাত বলে দিয়েছে 3, 4, 5, এখানে আর কিচ্ছু না, যে কমন ব্যাপারটা আছে সেটাকে আমি বের করে নিয়েছি, সেটা 18, সেটাই অ্যাকচুয়ালি এইচসিএফ। তাহলে এদের সাথে তুমি যদি ডাইরেক্ট 18 গুণ করে দাও না, তাহলে তুমি মেন নাম্বারটাকে পেয়ে যাবে। 3, 18, 54, 4, 18, 72, 5, 18, 90, এইভাবে পেয়ে যাবে মেন নাম্বারগুলো। তারপর সেই সংখ্যার যোগ করতে হবে। কিন্তু তুমি একবারে আলাদা আলাদা করে কেন যোগ করবে? তুমি এটাকে একবারে করে নাও, 4, 3, 7 আর 5, 12 ডাইরেক্ট। দেখো 4, 3, 7 আর 5, 12, তাহলে 12-র সাথে 18 গুণ করলেই তুমি এদের যোগফল পেয়ে যাবে। তাহলে 12 আর 18 গুণ করলে কত হয়ে যায়? তো নর্মালি এটা 18 দুগুণ 18, 18, 180, আর 36, 200, এখান থেকে 16। ঠিক আছে, 12 আর 18 গুণ করলে তোমার চলে আসবে 216, 216। ক্লিয়ার? এবার ইন্ডিভিজুয়ালি একটু দেখিয়ে দিই তোমাদের। 18 দিয়ে এটাকে গুণ করলে 3, 18, 54 ফার্স্ট নাম্বার, তারপরেরটা 4, 18, 72 পরের নাম্বার, 5, 18, 90 পরের নাম্বার। তাহলে দেখো এখান থেকে 54, 72 আর 90 এদেরকে যোগ করলে, এদের সবাইকে যোগ করলে তুমি পেয়ে যাবে 216, এদের সবাইকে পেয়ে যাবে 216। তো সেটাকেই দেখো আমি শর্ট অ্যাপ্রোচে বের করলাম। ক্লিয়ার? তাহলে তোমরা কোনটা অ্যাপ্লাই করবে? এইটা আলাদাভাবে বের করতে যাবে না, ডাইরেক্ট এটা করবে। তাহলে অপশান বি হয়ে যাবে আমাদের রাইট আনসার 3rd নম্বরে। আশা করি ক্লিয়ার। প্রত্যেকে একবার সেশনটাকে লাইক করে দিও। ওকে, নাম্বার 4-এরটা সলভ করো দেখি। 4 কি বলেছে? নাম্বার 4-এরটা বলেছে যদি যথাক্রমে বলেছে 202 টাকা, একটা আছে 202 টাকা প্রতি কেজি, আর একটা বলেছে 250 টাকা প্রতি কেজি মূল্যের 2 ধরনের ধরো শস্য আছে, 2 ধরনের শস্য আছে। এই শস্যটা 7 আর 5 অনুপাতে মেশানো হচ্ছে। মানে ধরো প্রথমটা ধরো 7 কেজি নিল, আমি জানি না ওটা 70 কেজি হতে পারে, পরেরটা ধরো 5 কেজি নিল, ওটা 50ও হতে পারে, কিন্তু রেশিও 7-5 মেনটেন করবে। তাহলে প্রতি কেজি ফল মিশ্রণের মানে মিক্স করার পরে সেটার দাম গড়ে কত হবে অ্যাকচুয়ালি বলতে পারো গড়ে। তাহলে বোঝো 202 টাকা 1 কেজির দাম, তাহলে ওটা যদি 7 কেজি নেয় তাহলে এত টাকা হবে। আবার যেটা ধরো 250 টাকা আছে সেটা যদি তোমার 5 কেজি নেয় টোটাল এত হবে। এই দুটোকে যদি যোগ করে দাও টোটাল পেয়ে গেলে, তাহলে সেটা ডিস্ট্রিবিউট হবে 7, 5, 12 কেজির মধ্যে। ব্যাস এইটুক, আর কিছু নেই।
তো এবার এটাকে তুমি কীভাবে করবে, তুমি চাইলে এটাকে ডাইরেক্ট গুণ করতে পারো বা এটার সাথে ডাইরেক্ট গুণ করতে পারো, তারপর 12 দিয়ে ভাগ। আমি ওটা করি না। আমি কি করব দেখে নাও, এটাকে ছোট করে দাও, 2 দিয়ে কাটো, 6 বারে 2 দিয়ে এটাকেও কাটো 101, এটাকেও 2 দিয়ে কাটতে হবে 125। কেন, আমি সবাইকেই 2 দিয়ে ভাগ করছি, এইটার সাথে যে ভাগ করবো তা না, মাঝখানে প্লাস আছে না, ওর জন্য এটাকেও ভাগ করতে হবে, এটা তোমরা জানো। 2 দিয়ে ভাগ করে দিলাম, 2 দিয়ে ভাগ করলে এটা 6, 2 দিয়ে ভাগ করলে 101, 2 দিয়ে ভাগ করলে এটা 200, হ্যাঁ ঠিক আছে 125। এবার এটাকে তুমি যোগ করে দাও, কত হয় দেখো তো, 707 প্লাস 525, এটা 125, 500, 625, ঠিক আছে। 125-এর সাথে যদি 5 গুণ করে দাও আসবে 625, যেটা ডিভাইড হয়ে যাবে 6-এর সাথে। তো এটাকে দেখো 625 প্লাস হয়ে যাবে 707, সেটা তোমার হয়ে যাবে 1332/6, এটাকে যদি তুমি ভাগ করো দেখো 6 দুগুণি 12, 2 দিয়ে স্টার্ট হবে, এখান থেকে আবার 23, 6 দুগুণি 12, 1 6 দুগুণি 12, 222, মানে অপশান সি হয়ে যাবে আমাদের রাইট আনসার। অপশান সি যারা করেছো তাদের একদম ঠিকঠাক আছে, একদম কোনো ভুলই নেই। এই টাইপের প্যাটার্ন কিন্তু খুব আসে এক্সামে, তুমি যেই এক্সামই দাও না কেন। নেক্সট, একটু আগে এই সেম প্যাটার্নের একটা কোশ্চেন আমরা মনে হয় ফার্স্ট কোশ্চেনটাই ডিসকাস করেছিলাম, তো ওটাকে একটু দেখে নাও ভালো করে, তো এটা বুঝতে পারবে। খাতা পেন নিয়েই করো। বলছে আকাশ অরবিন্দর চেয়ে 3 গুণ, দেখো কার থেকে বলেছে, কম্পেয়ারটা অরবিন্দর সাথে বলেছে, আর এটা আকাশকে এ দিলাম আর অরবিন্দকে এ দিলাম। অরবিন্দ যদি 1 হয় তার মানে আকাশ 3 হবে, 3 গুণ দ্রুত, মানে ফাস্ট কাজ করবে, এফিসিয়েন্সি বেশি, আকাশ ফাস্ট আর কি। আকাশ অরবিন্দর চেয়ে 3 গুণ ভালো কাজের লোক, তাই অরবিন্দর চেয়ে 30 দিন কম সময় লাগে। আচ্ছা, যে ফাস্ট কাজ করছে তার তো সময় কম লাগবেই, এ দ্রুত বেশি 3, আকাশের টাইম কম লাগবে, বেসিক ব্যাপার। তাহলে একসঙ্গে যদি কাজ করে তাহলে কতদিন শেষ করতে পারবে। দেখো একটা জিনিস বোঝো, এফিসিয়েন্সির সাথে আমরা ডে বা টাইম গুণ করলে আমরা পেয়ে যাই টোটাল ওয়ার্ক। এই টোটাল ওয়ার্কটা যদি দুজনের ক্ষেত্রেই সমান থাকে, মানে পরিবর্তন না হয়, ফিক্স থাকে, মানে ধরো একই কাজ করছে, ধরো একটা বাড়ির দেওয়ালটাকে তাদের গাঁথতে বললো, ঠিক আছে, তাহলে একই কাজ, একই রকম, ধরো 100 স্কোয়ার ফিট এটার কোনো কাজ, আর ওটাও ধরো 100 স্কোয়ার ফিটের কোনো কাজ, সেম কাজ। তাহলে এরকম যদি কন্ডিশন হয়, টোটাল ওয়ার্কটা সেম, তাহলে এফিসিয়েন্সি যে রেশিওতে হবে ডে তার উল্টো হবে। ক্লিয়ার? তাহলে এফিসিয়েন্সি 3 থেকে 1 হলে তাহলে টাইম বা ডে হয়ে যাবে তোমার 1 থেকে এটা 3 এর উল্টো। তার মানে আকাশে যদি 1 টাইম লাগে আর অরবিন্দ লাগবে 3, তার মানে কত গ্যাপ এখানে দেখতে পাচ্ছ 2 ইউনিটের গ্যাপ। আর এই 2 ইউনিট মানে এটা কম বেশি বলতে হবে না, তোমার এই 30 দিনের ডিফারেন্সকে বোঝাচ্ছে, যে 30 দিন কম লাগছে, এর 3 লাগছে, 1 লাগছে, 2 কম লাগছে না, ওটাই কোশ্চেনে 30 দিন বলে দিয়েছে। 30 দিন 30 ডেজ, তার এটা কত গুণিতকে, 15 গুণিতকে। তো কোশ্চেনে বলেছে একসঙ্গে কাজ করলে কত দিন লাগবে। তো এখান থেকে দেখো টোটাল ওয়ার্ক 3 আর 1 গুণ করলে কত হয়, কারণ আমরা এফিসিয়েন্সি আর টাইম গুণ করলেই টোটাল ওয়ার্ক পেয়ে যাই। কত ইউনিট, 3 আর 1 গুণ করলে 3, 1 আর 3 গুণ করলেও তোমার 3 আসবে, তার মানে টোটাল ওয়ার্ক তোমার 3 ইউনিট আমি ধরছি। তাহলে এটা 15 গুণিতকে, তাহলে এই 3টাও তোমার 15 গুণিতকে হবে, তাহলে টোটাল ওয়ার্ক তুমি না পেয়ে যাবে। তাহলে এটা 3 × 15 টোটাল ওয়ার্ক পেয়ে যাবে। এবার কোশ্চেনে যেটা করতে হবে সেটা কি, একসঙ্গে যদি কাজ করে, একসঙ্গে কাজ করা মানে কি এফিসিয়েন্সি যুক্ত হয়ে যাবে। 3 আর 1 কত হবে 4, তাহলে এটাকে 4 দিয়ে ভাগ করে দাও। তাহলে এবার 4 দিয়ে ভাগ করলে দেখো 3 15 কত 45, 45/4, তাহলে এটা কত হচ্ছে 4 11 44, তাহলে এটা 11 পূর্ণ 1/4। অপশানে কি আছে, হ্যাঁ অপশান এ আমাদের রাইট আনসার। তাহলে অপশান এ হয়ে যাবে রাইট আনসার। বোঝা গেছে? এই কোশ্চেনটা ভালো কোশ্চেন, একটু ধীরে সুস্থে করো তাহলেই বুঝতে পারবে। ঠিক আছে, ধীরে সুস্থে করো তাহলেই বুঝতে পারবে। ওকে, চলো নেক্সট নাম্বার 6 এর কোশ্চেনটা কী হয়েছে, সেটাও ভালো কোশ্চেন, সলভ করো। এক্স এর মান বের করতে দিয়েছে। দেখো আগে এখানে এই যে গুণের এই কাজটুক করে নেবে, তারপর প্লাস আছে, তারপর এইটুক। তোমার ফার্স্ট কাজ হচ্ছে কোনো কিছু যদি এরকম ফ্র্যাকশানে থাকে, ধরো 2 পূর্ণ 2/3, আমরা কি করি 3 দিয়ে গুণ করি 2কে, 3 দুগুণি 6 আর 2 যোগ করি, তাহলে কত হচ্ছে বলো তো, 3 দুগুণি 6 আর 2 8, 8/3, জাস্ট এইটুক হচ্ছে। তাহলে এখান থেকে পুরো প্যাটার্নটাকে তুমি বুঝে যাবে। দেখো কি বলেছে, দেখো 3 15 45 আর 2 কত 47/3, মাল্টিপ্লিকেশান দাও, 3 6 কত 18 আর 1 19/6, ঠিক আছে, 3 6 18 19/6 প্লাস 3 6 18 19/3, এটা 19/3, এটা হয়ে যাবে দেখো 11 আর 18 গুণ করো, তারপর 7 যোগ 11 আর 8 গুণ করলেও 18 গুণ করলে হচ্ছে 198,
198, ঠিক আছে। 11 আর 18 যদি গুণ করো 198, আর যদি 7 এখান থেকে যোগ করো তাহলে এখান থেকে 205, 205/18 হচ্ছে, প্লাস এক্স থাকছে, ব্যাস এইটুকু। এবার এখান থেকে তোমার এক্সের মান বের করতে হবে। এবার প্যাটার্নটা দেখো কী করছে, খুব ইজিভাবে করতে পারবে। কি করব দেখো, আমি এখানে 18 গুণ করবো না, আমি এই যে 19/3 না, এই 19/3 এখান থেকে এভাবে কমন নিয়ে নেবো। তাহলে 19/3টাকে তুমি যখন কমন নিয়ে নেবে তোমার কাছে থাকবে এটা 47/6, প্লাস এই পুরোটা তো বের করে নিচ্ছি, এক পুরো থাকবে, আর এখান থেকে তোমার থাকবে 205/18 প্লাস এটা এক্স, এই পার্টটুকু। এবার এই পার্টটুক থেকে দেখো এইটুক সলভ করো তুমি পুরোটা, এটা দেখো 19/3 আছে, ঠিক আছে, গুণ করে দাও, এটা হচ্ছে 6, এটা নিচে থাকবে, আর এটা হচ্ছে 47 যোগ করলে 53, ঠিক আছে, কত হবে 53, আর এটা হয়ে যাবে তোমার 205/18 প্লাস এক্স। যখন এক্সের মান বের করবে তার মানে 205টা ওদিকে চলে যাবে, তাহলে 53 19 গুণ করো তো কত হয়, 5 19 কত হয় 95, 950, 3 19 57, তাহলে এটা করলে 7, 5 5 10 শূন্য হাতে 1007, তখন এটা 1007 হচ্ছে, এটা গুণ করলে 1007 থেকে তোমার এই 205 বাদ চলে যাবে, 1007 থেকে যদি 205 বাদ দিয়ে দাও তাহলে কত হচ্ছে 2, এটা 0, এটা 802, তার মানে এটা তোমার 802/18 হচ্ছে, 802/18, কারণ এটা গুণ করলে তোমার 1000, আর এখানে দেখো 3 6 18, এটাও 18, যখন ওইদিকে তোমার নিচের পার্টটা সেম থাকে, আমার তো ডিনোমিনেটরটা সেম না, তখন মাইনাস হয়ে যাবে ডাইরেক্ট 1007 থেকে এই 205টা ওইদিকে গেলে, তো ডাইরেক্ট করলাম এটাকে 2 দিয়ে কাটো 9 বারে, 2 দিয়ে কাটলে হচ্ছে 401, 401, এটাকে যদি সলভ করো 4 9 36, 4 বারে যাবে, তো 4 বারে স্টার্ট আছে, একটা অপশানই, ব্যাস এটা অ্যান্সার, আর চেক করারই দরকার নেই, ঠিক আছে। আমি আর ওখান থেকে চেক করবোই না, কারণ এত বড় ক্যালকুলেশন করলাম আর এইটুক যদি আমি এইটুক না দেখে বলতে পারি তাহলে তো পিছিয়ে থাকবে অনেকটা, তাই না। ওকে, এটা ক্যালকুলেটিভ কোশ্চেন একটু, এটা আদার সিম্পলিফিকেশন থেকে একটু আলাদা, একটু আলাদা। নেক্সট নাম্বার 7 সলভ করো। মেনসুরেশন, বারবার বলি আমি যে মেনসুরেশন আসার পসিবিলিটি কিন্তু থাকবে। বলেছে 28 সেমি ভূমির ব্যাসার্ধ, মানে এটা তোমার এত রেডিয়াস, আর 45 সেমি উচ্চতা একটি শঙ্কুর মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল। দেখো একটা শঙ্কু যদি এরকম থাকে, তোমরা জানো প্রত্যেকের শঙ্কু দেখতে কেমন হয়, এই যে এরকম। শঙ্কুর যে মোট পৃষ্ঠতলটাকে বোঝায় সেটার ফর্মুলায় অবশ্যই করে কি জানি, মোট পৃষ্ঠতল ধরো আমি বললাম পাই আর আর প্লাস এল, তার মানে পাই আছে, তার মানে অবশ্যই তোমার যে উত্তরটা হবে সেটা অবশ্যই 22/7 থাকবে, তার মানে এটা 11 দিয়ে ভাগ যাবে, 11 দিয়ে চেক করো, 8 6 14, আর এটা নয়, এটা 11 দিয়ে যায় না, কারণ দেখো এটাকে অল্টারনেট যোগ করলে 14 একবার, আর 8 1 9, যদি ডিফারেন্স করে 0 আসতো তাহলে 11 দিয়ে ভাগ যেত, অথবা ডিফারেন্স করে এমন কিছু আসতো যেটা 11 দিয়েও ভাগছে, তাহলে 11 দিয়ে ভাগছে, ব্যাস এইটুকু হচ্ছে কনসেপ্ট। 8 6 14, এটা 10, এটাও যায় না, 7 2 9, 8 1 9, 9 - 9, দেখো এটাকে 0 হচ্ছে না, ব্যাস এটা ভাগছে, এটা হচ্ছে 10, এটা 8, এটা যায় না, তার মানে একমাত্র অপশান যেটা সি, সেটা ভাগ যাচ্ছে আমাদের 7128। এবার কথা হচ্ছে এখানে তুমি যদি ফর্মুলা নাও জানতে কোনো যায় আসে না, কিচ্ছু যায় আসে না, তুমি নর্মালি করে দিতে পারবে যদি তুমি এই অ্যাপ্রোচটা জেনে থাকো যে হ্যাঁ পাই যেখানে থাকবে সেটা আমার কত দিয়ে ভাগ যাবে, 11 দিয়ে ভাগ যাবে, এই অ্যাপ্রোচটার জন্য তোমার কোশ্চেন ইজি হয়ে যাবে। নেক্সট নাম্বার 8 সলভ করো দেখি। নাম্বার 8 তোমাকে এক্স ওয়াই জেড এর মান বের করতে বলছে। দেখো আমি এই পার্টটুক থেকে ফার্স্টে এক্স ওয়াই এর মান বের করতে পারি কীভাবে, দেখো এটাকে যদি 3 দিয়ে কাটো 5 পড়ে, 3 দিয়ে কাটলে 8 পড়ে, তার মানে ওয়ের সাথে যুক্ত আছে 8, তার মানে এটা এদিকে এক্স এর মানকে রিপ্রেজেন্ট করছে, তার মানে এটা 8, আর এটা এক্স এর সাথে যুক্ত আছে মানে ওটা ওয়াইয়ের মান, তার মানে 8:5 হবে, ক্লিয়ার। 8:5 আমি একটা থেকে পেয়ে গেলাম, তুমি এবার অপশান চেক করতে পারো, কিন্তু যায় না, আমি একবারে ডাইরেক্ট করে দিচ্ছি। দেখো এবার এটাকে এই পার্টটুক বের করবে, এই পার্টটুক যদি করো 8 দিয়ে কাটো, 3 8 24, 8 দিয়ে কাটলে 4 8 32, তার মানে জেডের সাথে 4 আছে, তার মানে এটা ওয়াইয়ের মান, ওয়াইয়ের মান এটা 4, আর এটা 3 আছে ওয়াইয়ের সাথে, তার মানে এটা জেডের মান, তার মানে এটা 3, তাহলে এই পার্টটুক দেখো ওয়াইয়ের যে মানটা সেটা না কমন 5 আর 4, তাহলে এইটাকে যদি তুমি 4 দিয়ে গুণ করো আর এটাকে 5 দিয়ে গুণ করো, দেখো 20 হয়ে যাবে না, একই হয়ে যাবে না, ওটাই আমার দরকার। 4টা কত হয়ে যাচ্ছে এখানে 32, 4 × 5 এটা 20, আর এটা দেখো 15, তার মানে কোন অপশানে দেখো 32 20 15 আছে, দেখো 32 20 15 আছে অপশান, এটা অপশান সি হয়ে যাবে রাইট আনসার, 32 20 15, ব্যাস এটুকু, আর কিছু না। এইখান থেকে করলে কোশ্চেন ইজি হয়ে যাবে। এবার এটাকে অপশান অ্যাকর্ডিংও দেখা যেত, কিন্তু দরকার নেই, এইভাবেই করো। নেক্সট নাম্বার 9টা কি বলেছে করো। নাম্বার 9
একটা জিনিস বোঝো, ধরো ইনকাম, ইনকাম মানে হয় যেটা খরচা করে, মানে এক্সপেন্ডিচার, যেটা সঞ্চয় করে, সেভিংস, এই দুটোকে যোগ করেই তোমার ইনকামটা মেনলি হয়। তো এখানে PQR আছে, তিনজন ব্যক্তির কথা বলছে, তাদের বলেছে আয়ের রেশিও, মানে ইনকামের যে রেশিওটা সেটা 9, 15 আর 10 বলে দিয়েছে, ক্লিয়ার। তাদের যে সঞ্চয়, সেভিংস, সেটার রেশিও বলেছে 10, 15 আর 12। এবার বলেছে যদি আর, ঠিক আছে, যদি আর তার আয়ের 60% ব্যয় করে, 60%-এর ফ্র্যাকশন বলো 3/5, তাহলে 5 টাকা ইনকাম করলে 3 টাকা ব্যয় করবে, তার মানে আর এর ডেটা দেওয়া আছে তোমার কাছে। তাহলে আর যদি ইনকাম করে 5 টাকা, তাহলে খরচা করবে 3 টাকা, সেভিংস করবে 2 টাকা। একটু পাতি হিসাব একটা, কারণ বলেছে আর তার আয়ের 60% ব্যয় করে, আর ব্যয় মানে এটাকে আমরা বলি এক্সপেন্ডিচার, খরচা, এক্সপেন্ডিচার। তাহলে এখান থেকে যদি তোমার আয় করে এখান থেকে 5 ইউনিট, ঠিক আছে, আমি রেশিওতে বলবো 5 ইউনিট, কারণ এখান থেকে যদি আর তার আয়ের 60% ব্যয় করে, 60% মানে 5, তাহলে 60%-এ 3/5 বুঝতে পেরেছো তো? 100 তুললে কাটাকাটি করলে দেখো এটা কত হয়, বা 1/20, 1/5 মানে 20%, তার 3 গুণ। তার মানে এখান থেকে দেখো 5 টাকা ইনকাম করলে 3 টাকা ব্যয় করবো, জন্য এখানে লিখে যাচ্ছে সেভিংস, তাহলে 2 টাকা নর্মালি মাইনাস করলেই পেয়ে যাবে। আমার এখানে যেটা আছে আই আর এস এর ডেটা, আমি যদি ই এর ডেটা চাই, কারণ এখানে কোশ্চেনে বলেছে PQR এর ব্যয়ের কথা চাইছে, মানে ই এর ডেটা, তাহলে ই কীভাবে বের করব? আচ্ছা, এখানে I/S এর রেশিও করতে পারি, এটাই দেখো যেটা দেওয়া আছে সেটা একটু দেখে নাও। যেটা দেওয়া আছে, আমি যদি I/S এর রেশিও করি, ইনকাম করছে কত 5 ইউনিট আর সেভিংস হচ্ছে 2, তার মানে 5/2 অনুপাতে থাকবে আর এর ডেটাটা। তো এই ডেটা হিসাবে আমি ম্যাচ করাবো, কারণ এটা P, এটা Q, এটা R লাস্টে। তাহলে এই ডেটা হিসাবে তুমি এইটাকে যখন ডিভাইড করবে, এটা তো এখন 10 আর 12-তে আছে, তাহলে এই রেশিওটাকে আগে ইকুয়াল করে দাও, এটাকে 12 দিয়ে গুণ করে দাও, এটাকে 10 দিয়ে। কেন, যখন ভাগ করবে দেখো এটাও 120, এটা 120, কেটে কুটেতে 1 হবে, কিন্তু আমার এটাকে বানাতে হবে উপরে 5 থাকতে হবে আর নিচে 2। এবার দেখো ক্যালকুলেশন করলে তোমার আরামসে বেরিয়ে যাবে, কারণ এটা দেখো তোমার এখন দেখো 120, 120 আর এটা 5/2 অনুপাতে যে চলে এসছে। এইটা হচ্ছে আমার টার্গেট থাকবে, এইভাবে কোশ্চেন সলভ করতে হয়। এবার এই পুরো রেশিওটা আর এই পুরো রেশিওটা, এটা 60 দিয়ে গুণ হবে আর এটা 20 দিয়ে গুণ হবে। তো এবার যখন আই থেকে এস মাইনাস করবে, দেখো আই থেকে যখন এস মাইনাস হয় তখন তুমি পেয়ে যাবে ই। তো এটাই আমার টার্গেট, ই বের করতে গেলে এটা থেকে এটাকে মাইনাস করব। তো কীভাবে করবো দেখে নাও, ফার্স্টে পি এরটা করে নাও। এখান থেকে দেখো, এখান থেকে গুণ করলে 5 12 60 আর 6 9 54, 54 মানে 540, আর এটা 20, 20 মানে এখান থেকে 200, 20 মানে কত, এটা 200, এটাকে মাইনাস করলে 0, আর এটা 4 আর এটা 3, তার মানে 340। তাহলে এইটা তোমার আসবে 340, 340 মানে 18 দিয়ে যাবে না, 17 দিয়েই যাবে, তাহলে এটা কেটে গেল দুটো অপশান। আমি পরেরটা চেক করি। এবার এটা দেখো 5 12 60, 6 15 90 মানে 900, মুখোমুখি করা যায়, আর এটা 220 মানে 300, তাহলে 300 যখন মাইনাস করবে এটা আসবে 600। তো 600 যখন হবে, একটা 0 0 কেটে দাও না, 2 দিয়ে কাটলে 17 আর 2 দিয়ে কাটলে তোমার এটা 30 আসবে। তাহলে 17 আর 30 কোথায় আছে, 17 আর 30 আছে এই অপশানে, তাহলে অপশান বি হয়ে যাবে রাইট আনসার। আর বাকিটা আমি 18টা দেখবো না, একটু টাইম তাহলে আমার সেভ হবে অ্যাটলিস্ট, বোঝা গেছে? তাহলে আমাদের অপশান বি হয়। এটা অনেকটা ভালো কোশ্চেন, অনেকটা, মানে এটা অ্যাকচুয়ালি সিজিএলে আসা কোশ্চেন, কিন্তু এখন এই কোশ্চেনগুলোই তো আমাদের দিচ্ছে, তাই না? ওগুলো করতে হবে। চলো নাম্বার 10 বলেছে একটি লম্ব বৃত্তাকার শঙ্কু, যার বলেছে এত সেন্টিমিটার উঁচু, এটা ডান বৃত্তাকার ভুল, এটা অ্যাকচুয়ালি লম্ব বৃত্তাকার দিলে বেটার হতো। এত সেমি উঁচু হাইট বলেছে, মানে একটা শঙ্কু আছে তার হাইট বলেছে 9.8, এর বেসের ব্যাসার্ধ মানে আর বলে দিয়েছে 4 সেমি, আর বলেছে এটাকে গলানো হচ্ছে এবং গলিয়ে 3.5 সেমি ব্যাসার্ধ সহ একটি ডান বৃত্তাকার অন্য একটি শঙ্কু করা হচ্ছে, তাহলে এর উচ্চতা বের করতে হবে। দেখো একটা শঙ্কুকে গলিয়ে অন্য শঙ্কু যদি বানানো হয়, ধরো এই একটা শঙ্কু গলিয়ে এরকম একটা শঙ্কু বানানো হচ্ছে, তার মানে কি এখানে যা মেটেরিয়াল ছিল সেম মেটেরিয়াল এখানে হবে, তাহলে আয়তন সেম থাকে। আয়তনের ফর্মুলা কি, 1/3 পাই আর স্কোয়ার। দেখো এখানে আর কত, 4 এর স্কোয়ার 16, এইচ বলতে 9.8, যেটা সমান হয়ে যাবে পরবর্তীতে 1/3 পাই আর স্কোয়ার বলতে কত 3.5, তো 3.5কে 2 বার গুণ করো, অ্যাকচুয়ালি 3.5 ইন্টু এটা এইচ, তাহলে এই এইচের মানটা অ্যাকচুয়ালি তোমার বের করতে হবে, এই উচ্চতা কত হবে। তো 1/3 পাই তো পুরো কেটে যাবে, তো এখান থেকে তো দেখার কিছু নেই, নর্মালি তুমি ক্যালকুলেশন করতে পারো এখান থেকে যে এইটা হবে, এইটা যে
আমি লিখলাম এই যে 7, এটাকে লেখা যায় 3/2কে 7/2, 7/2 গুণ করা যায়। আর এটাকে পয়েন্ট তুললে দেখো 0। দেখো এখান থেকে 7 7 49, 49-এর ডবল দেখো, এটা আরামসে বলতে পারি না আর কিছু। আর এখানে যে 10 আছে, এখানে যে 10 আছে, এটা তো কাটাকাটি করতেই পারো। তো এটাকে যদি কাটো, দেখো এটাকে 2 দিয়ে কাটলে এটা 5 বারে যাবে। আর এখান থেকে নর্মালি তোমার এইচের মান খুব ইজিলি বের করতে পারো। তো আমি অত কিছু করবো না। দেখো 16 দুগুণি 32 হয়, তাহলে এইচের মান তো তুমি আরামসে বের করতে পারবে। দেখো 16 আর 2 গুণ করলে 32, তার সাথে 4 গুণ হবে ক্রসে। তাহলে 32-এর 4 গুণ করলে কত হয়? দেখো 32-এর 4 গুণ করলে তোমার আসবে 4 দুগুণি 8, আর 3 4 কত 12, আর এখানে 10 আছে মানে পয়েন্ট এখানে, তাহলে 12.8 এত সেন্টিমিটার। ডাইরেক্ট অপশান সি হয়ে যাবে রাইট আনসার। এইটুকু দেখো প্রপার ক্যালকুলেশন করে আমি দেখিয়ে দিলাম, চাপের কিছু নেই। নেক্সট এটা সলভ করো। কি হবে বলেছে প্রদত্ত প্রকৃত, এখানে আমাদের নর্মালি যে রিজনিংয়ের যে পার্টটা, প্লেস ভ্যালু বসাও। U21, U21, R18, L12, দেখো I9 কী হচ্ছে দেখো তো। ফার্স্ট লেটার চেক করার কোনো প্রয়োজনই নেই। দেখো ওকে 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 ও এল, এগুলো দিয়ে আমি বুঝেই যাচ্ছি যে ও দিয়েই হবে। আমি ফার্স্ট লেটার চেক করে থেকে আমি এই থার্ডের লেটারটাকে চেক করা বেটার হবে, মানে থার্ডেরটা। দেখো R18, আবার এখান থেকে দেখো O15, I9, 6, দেখো এখান থেকে কত কমেছে? 3 কমে গেছে। এটা জানি না, এটাও জানি না। এখান থেকে দেখো এটাও 3 কমে গেছে, তো 3 কমবে, তার মানে 12 আসবে। 12 থেকে 3 কমলে 9, 9 থেকে 3 কমলে 6, তাহলে 12 মানে এল হবে। তার মানে থার্ড লেটারটা তোমার এল হবে। দেখো থার্ড লেটার এম আছে, অ্যান্সার হবে না, এটা হবে না। এল এটাই আছে, তাহলে অ্যান্সার এটা হয়ে যাবে। এটা তো এম আছে, তাহলে অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। দেখো আমি কীভাবে চেক করলাম, আমি এইগুলো আগে চেক করিনি, কেন আমি টাইম নষ্ট করবো, ওই কারণে আমি থার্ড লেটারটাকে আগে চেক করে নিলাম। দেখলাম ওটাই অ্যান্সার বেরিয়ে গেছে। এটা হচ্ছে কয়েক সেকেন্ডে তুমি দেখলে বুঝতে পারবে। আচ্ছা সেটের কোশ্চেনটা নিজেরা করো। 12টা ছোট দুটো নাম্বারের মাধ্যমে দেখো 20 আর 10 যদি যোগ করো 30 হয়, তার 3 গুণ করলে 90 একটা দেখতে পাচ্ছি। এটা যোগ করো তো। 25 আর 10 35, তার 3 গুণ করলে 135 আসে কিনা? 3 5 15, 5 হাতে 1, 3 3 9 আর 10, না আসছে না। 35, তার 4 গুণ করলে, না 3 গুণ করলেই আসার দরকার ছিল, কারণ এটা দেখো 30 ছিল, 3 গুণ করলে 90, এটা হচ্ছে 35, 35-এর 3 গুণ করলে কত হয়? 35-এ যদি 3 গুণ করে দাও 105 হয় নর্মালি, তাহলে আসছে না, অন্য কিছু দেখতে হবে। অন্য আর কী হতে পারে? 90, নিজেরা বানাও এটা। ঠিক আছে 20 আছে, 10 আছে, 20 আর 10 এখান থেকে 30, বা এইটাও দেখতে পারো নর্মালি। এটার মাধ্যমে দেখো এটা কত হচ্ছে 100, মানে এটার 5 গুণে। এটা যোগ করলে কত? 145, 5 গুণ করলে কি হবে? না, হচ্ছে না। তাহলে এটা নিজেদের মতো দেখো। এই সেটের কোশ্চেনগুলো একবার আমি বলে দিই, সেটের কোশ্চেনগুলো খুব ধীরে সুস্থে ঠান্ডাভাবে করবে, নাহলে কিন্তু সিলি মিস্টেক হওয়ার অনেক পসিবিলিটি থাকে। ওকে, সবসময় মনে রাখবে ছোটোটা থেকে বানানোর চেষ্টা করতে, ছোটোটা থেকে বানানোর চেষ্টা করবে, তাহলে সব থেকে ভালো হয়। 20 এখানে কী কী আছে? 20, 90। আর একটা জিনিস এখানে সবসময় বড় নাম্বার, আমি একটু ভেঙে বলে দিই তাহলে বেটার হবে। বড় নাম্বারটাকে টার্গেট করবে না, বড় নাম্বারটাকে, এটাকে না ফ্যাক্টর করে দেবে। দেখো এটাকে ফ্যাক্টর করে দিলে অনেক সময় বোঝা যায় যে কী লজিকে আছে। তুমি যখন কোনো লজিক ধরতে না পারবে, 135 এটাকে 5 দিয়ে ভাগ করলে তুমি জানো এটা 27 আসবে। 27 গুণ 5 হয়। আবার 27টাকে ভাঙা যায় 3 গুণ 9 গুণ 5, ঠিক আছে, এইভাবে তুমি দেখতে পারো। আবার এটাকে 3 গুণ 3 গুণ 3 গুণ 5 করা যায়। দেখো এই প্যাটার্নে কোনো কিছু উপরের 25 আর 10-এর সাথে কিছু ম্যাচ করা যায় কিনা, 25 আর 10-এর সাথে কিছু ম্যাচ করা যায় কিনা, এগুলো দেখতে হবে। 135 আবার 27 আর 25-এর দিয়ে এটাকে 2 দিয়ে ভাগ করলে এখান থেকে দেখো, এখান থেকে যদি আমি 27 এটাকে 2 বাড়াই হবে 27, এটাকে যদি 2 ভাগ করি হবে 5, সেটাকে গুণ করলে 125, একটা লজিক তোমরা ভাববে আর কি নর্মালি। এটাকে 2 দিয়ে ভাগ করলে দেখো 5, আর এটাকে যদি 2 কমাও দেখো 18, 18 আর 5 90, দেখো কীভাবে লজিকটা বেরোলো। এইভাবে আমি কিন্তু র্যান্ডম চেক করছি এখান থেকে যে 27 আর 5 মানে এটা দেখতে পাচ্ছি। যখনই ভেঙে দেবে তখনই তোমার লজিকটা অনেক সময় চলে যাবে। দেখো 27 আর 5, 27 আর 5 পেয়ে গেলে না, তো এই 5টাকে আমি এটার মাধ্যমে 2 ভাগ করলেই তো 5 হয়ে যায়, এই 5 এই যায়। আর এটাকে যখন আমি 2 যোগ করে দেবো, 2 যোগ করলে আবার 27, সেটার অ্যাকর্ডিংও আসতে পারে। তো এটাকে একটু দেখি, তো এটা অ্যাকর্ডিং নাও আসতে পারে, মানে ওটা খুঁজতে হবে তোমার। এটাকে যদি 2 দিয়ে ভাগ করি নর্মালি,
দেখো 2 দিয়ে ভাগ করলে এটা 5 চলে আসবে। আবার এটাকে যখন তুমি 2 দিয়ে ভাগ করবে, এটা 2 দিয়ে ভাগ করলে এটা হচ্ছে তোমার 2 এটা বাড়ালে 22 আসবে, 22 আর 5 110 না, তাহলে সেই লজিক হচ্ছে না, কারণ এখানে আমার 2 যোগ করতে হচ্ছে, বিয়োগ করলে আলাদা ব্যাপার ছিল, তাহলে এই প্যাটার্নে আমার আসছে না, তাহলে অন্য কিছু আমার দেখতে হবে। এটা যোগ করলে 100, যেটা 5 গুণে, এটা হচ্ছে 145, 5 গুণে হবে না, ফার্স্টেই বলেছি। এটা যোগ করলে তোমার 30, তার 3 গুণ, এটা যোগ করলে তোমার 35, এটা নেই। তাহলে এই কোশ্চেনটাকে আমি এসডব্লিউ ছেড়ে দিলাম নিজেদের উপরে, যে এটাকে কীভাবে বের করবে, সবসময় এটাকে ফ্যাক্টর করে দেবে। কোনো কিছু যখন না থাকবে তোমার এটা স্কোয়ার অ্যাকর্ডিং ভাবতে পারো, স্কোয়ার অ্যাকর্ডিংও ভাবতে পারো, ঠিক আছে, স্কোয়ার অ্যাকর্ডিংও ভাবতে পারো। চলে আসো নেক্সট কোশ্চেন কী বলেছে, এইটা সলভ করো নিজেরা, নাম্বার 13টা সলভ করো, নাম্বার 13-এর কোশ্চেনটা। ওকে, সলভ করো, আমি টাইম দিচ্ছি। এখানে তোমার কোনটা ইন্টারচেঞ্জ করলে খেয়াল করো, আমি ধরো এটা দেখলাম 15 আর 26কে যদি ইন্টারচেঞ্জ করি, এখানে ধরো 26 করব আর এখানে 15 করব, কিন্তু একটা জিনিস খেয়াল করবে যে 26 এই 3 কখনো ভাগ চায় না, দশমিকে চলে যাবে, কিন্তু উত্তর তো দশমিকে নেই, তাহলে এটা অ্যান্সার আমার হতে পারে না। তো এটাকে আমি চেক করবো না ফার্স্টে। 4 আর 8 দেখো, 4কে যদি 8 লেখো আর 8কে যদি 4 লেখো, তো এখানে একটা পসিবিলিটি আসতে পারে। দেখো এই পার্টটুকাকে সলভ করো, এটা হচ্ছে তোমার ভাগ করলে 15, 4 5 কত, এটাকে কাটলে তোমার 5, 4 5 20, 20 থেকে তোমার 14 মাইনাস 8, এটা হয়ে যাবে তোমার কত হচ্ছে, এটা হচ্ছে তোমার 34, ঠিক আছে, 10 দিলে 30 আর 34 মাইনাস 8, তো 4 বাদ দিলে 30, আরও 4 বাদ দিলে 26, হ্যাঁ এখানে ম্যাচ করছে, অপশান বি হয়ে যাবে রাইট আনসার। তাহলে অপশান বিটাকে আমরা রাইট আনসার করব। ওকে, নেক্সট কোশ্চেন, এটা কি বলেছে, এখান থেকে এটা দেখো 7 গুণ করে 1 যোগ, আবার এটাও দেখো 7 গুণ করে 1 যোগ, সেম দেখো এটাও 7 গুণ করে 1 যোগ, এটা আগেও করেছি, তার মানে এটা কত, কিচ্ছু লজিক নেই, এটা সহজ কোশ্চেন, 7 গুণ করে 1 যোগ, তাহলে তোমার যে উত্তরটা হবে এটাও 7 গুণ করে 1 যোগ, 7 8 56 আর 1 যোগ করলে 57, শেষে 7, এখানে আছে অপশান এ রাইট আনসার। ক্লিয়ার? ওকে, নাম্বার 14 আমাদের হলো, আচ্ছা যেটা এইচডাব্লিউ দিলাম ওটাকে একবার স্ক্রিনশট নিয়ে রাখো, এটাকে আরেকবার, ঠিক আছে, এটাকে স্ক্রিনশট নিয়ে রাখো। এটার আরেকটা লজিকে তো আমরা এখানে মিস করে গেছিলাম তখন, ধরো 10 থেকে 20, একটু হিন্টস দিয়ে দিই, এটাকেও দেখতে পারো, ডিফারেন্সটা আমরা তো যোগ করে দেখছিলাম, ডিফারেন্স দেখলেও তো 10 হয়, তার 9 গুণিতকে, হ্যাঁ একদম ইজি লজিক হতে পারে, এটাকে ডিফারেন্স করলে 15, 15 গুণ 9, হ্যাঁ এই তো লজিক পেয়ে গেছি এখানে, ঠিক আছে, করে নিও এটা নর্মালি, আমি বলেই দিলাম। এবার এখান থেকে এইগুলো কিন্তু খুব ভালো করে করবে, আমি লজিক লাস্টে বলে দিয়েছি কিন্তু। আচ্ছা এইটা গেল, অ্যান্ড লাস্ট কোশ্চেন, এটা এইচডাব্লিউ রাখবো আমাদের, একটু হিন্টস দিয়ে দেবো, তারপর নিজেটা যাতে করতে পারো। এখানে কিচ্ছু না, তোমার এই যে ফার্স্ট ছোটো ছোটো টুকরো নিতে হয়, যদি মেল পার্সন হয় ট্রায়াঙ্গেল, ফিমেল হলো সার্কেলের মধ্যে আটকাবে, যেমন পার্সেন্টেজ মানে বোনকে বোঝাচ্ছে, এ হলো বোন মানে প্রথম ব্যক্তি বোন, তার মানে জি এখানে বোন হয়ে যাবে, বোন হয়ে যাবে, তাই গোল করলাম কার, ভি এর পাশাপাশি হবে সেম জেনারেশনে। আবার এটা দেখো অ্যাট দ্য রেট কোথায় আছে, অ্যাট দ্য রেট আছে উপরে, যেটা হাজব্যান্ডকে বোঝাচ্ছে, তাহলে এ হলো বি এর স্বামী, তাহলে ফার্স্ট যে ব্যক্তি সে হাজব্যান্ড, তাহলে এখানে ভি হাজব্যান্ড হবে কার, কে এর, ভি হাজব্যান্ড হচ্ছে কার, কে এর, তার জন্য প্লাস দিয়ে কে গোল করে দিলাম। আবার কে এটা এখানে অ্যান্ড আছে, দেখো কে এখানে অ্যান্ড, এখানে বলেছে মা, এই অ্যান্ড মানে কি, এ হলো মা, তার মানে এখানে কে মা হয়ে যাবে পি এর, কে মা হচ্ছে পি এর, তার মানে এখানে পি নিচে হবে, ব্যাস এইটুকু কমপ্লিট হলো। এবার এখান থেকে পরেরটাও তুমি করে নিতে পারবে হ্যাশ দিয়ে নর্মালি। এখানে হ্যাশ কি বলেছে, হ্যাশ মানে এখানে বোঝাচ্ছে তোমার মেয়ে, তার মানে এখানে জি কি হয়ে যাবে, জি এখান থেকে মেয়ে হয়ে যাবে কার, এখানে এসে, তাহলে এস উপরে হবে, আর এস পার্সেন্টেজ বোঝাচ্ছে, তাহলে এখান থেকে পার্সেন্টেজ মানে কি, পার্সেন্টেজ মানে এখান থেকে বোনকে বোঝাচ্ছে, তার মানে প্রথম ব্যক্তি এটা বোন হয়ে যাবে, প্রথম ব্যক্তি যদি বোন হয়ে যায় কার, এম এর, তো এম এর সম্পর্কে যাই না, এইটুকু আমার ডায়াগ্রাম কমপ্লিট। এবার বলছে তাহলে এস পি এর সাথে কী হবে সম্পর্কিত, এস আর পি কোথায়, দেখো এস আছে এখানে আর এই যে পি, তাহলে এখান থেকে জি এর সাথে কানেকশান পাচ্ছি, দেখো এস এর এখানে মেয়ে, এস এর মেয়ে কে হচ্ছে, এস এর মেয়ে হচ্ছে জি, আর জি এর এখানে ভাই বোন সব, তাহলে ভাই বোনের এখানে হচ্ছে তার ভাইয়ের এইটা
কিছু একটা এখান থেকে পাচ্ছ। তাহলে এস কীভাবে পি এর সাথে সম্পর্কিত বলেছে, তাহলে এস পি এর সাথে বলেছে, তাহলে এস এর কথা জিজ্ঞাসা করেছে। তাহলে এস কী হয়ে যাবে দেখো, এই যে পি এখানে এই যে জি এরা, এই যে জি এর সাথে তুমি এখানে কানেকশন করে দিতে পারো না, এই যে এস উপরে চলে আসবে, মানে এই ছবিটাই তুমি এখানে কানেক্ট করে দিতে পারো, এটা হয়ে যাবে। আর এম ধরো এখানে লিখে দিলে, ব্যাস এইটুক। তাহলে এখানে এস পি এর কী হচ্ছে দেখো, এস এখানে দেখো তার এটা মা, এটা বাবা, তার এখান থেকে এটা, তার আবার এটা আলাদা আছে, তাহলে এটা কি হচ্ছে বাবার অপশান এ হয়ে যাবে। আমি বলে দিলাম এইচডাব্লিউ কী রাখলাম, ওটা এইচডাব্লিউটা ওটাও বলে দিয়েছি। ওকে, তো চলো, যারা নতুন আছো টেলিগ্রাম চ্যানেলে মাস্ট জয়েন হয়ে নিও। আর ব্যাচ রিলেটেড কোনো জিজ্ঞাসা থাকলে এই নাম্বারটায় কন্ট্যাক্ট করে নিও, আমি একটু দেখিয়ে দিই অবশ্যই করে। আর ক্লাসের টাইমিং প্রত্যেক দিনই 12টার সময় থাকবে, আর একটু আগেই রেকর্ড করছি জাস্ট আমি, এই এখন কটা বাজে 11টা মতো। ওকে, তো চলো ব্যাচ রিলেটেড একটু দেখিয়ে দিই। এটা অবশ্যই করে তোমরা বিগিনার্স ছেলেমেয়ে যারা আছো অবশ্যই কন্ট্যাক্ট করে নিও, কারণ ক্লাস স্টার্ট হয়েছে, তোমরা খুব তাড়াতাড়ি সিলেবাসটাই কমপ্লিট করতে পারবে। 9647555612 এই নাম্বারটায় কন্ট্যাক্ট করে নিও। তো চলো আজকে এই অবধি রাখছি, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ক্লাসটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ওকে।